হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব প্লে স্টোরে যেসব আনইউজড ক্যাশ হয় ওইটা কীভাবে আমরা ক্লিয়ার করতে পারি। ডিলিট হলে ওটা ডিলিট হয় না, কিন্তু এর জন্য আজকে আমরা দেখাবো ওটা কীভাবে করা হয়। আর এর জন্য ভিডিও পুরো জুড়ে থাকুন, এই শেষ পর্যন্ত দেখুন, নয়তো বুঝতে অসুবিধা হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়, আজকে আমার প্রথম চ্যানেল, এর জন্য যদি নতুন হও তো চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবে, আর যদি পরবর্তীতে কোনো ভিডিও আনি এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তবে তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এর জন্য বলছি, প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যে এই প্লে স্টোরের ক্যাশটা ওটা আগে ক্লিয়ার করে নিতে হবে, তারপরে কাজটা আগের পুরো প্রসেসগুলো করতে হবে। এই যে আপনাদের ফোন স্ক্রিন আসার পর এই আমরা ফোন প্লে স্টোরে যেতে হবে, আপনাদের যে প্লে স্টোর ওটাই যেতে হবে। প্রথমে এই প্লে স্টোরে আসার পর এখানে আপনার যে প্রোফাইল ওইটা দেখতে পারবেন। এই যে প্লে স্টোরে চলে এসেছি আমরা, এই উপর একটা প্রোফাইল আপনার, সেটা দেখতে পারবেন। এই যে আপনার প্রোফাইল, এখন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জিমেলের নিচেই দেখতে পাচ্ছ ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এইটাই ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অল অ্যাপ আপ টু ডেট, এইটাই আপনার বর্তমানে যে আপডেটটা এসেছে সেইটা অ্যাপে। আমরা এটাই কিছু করব না, এটা তো আপডেট দেখার জন্য আমরা উপরে ম্যানেজ বলে একটা ওইটা আইকন, এই ম্যানেজ আইকনে আমরা ক্লিক করব। ম্যানেজে আইকনে চলে যাব। যাওয়ার পরে এই বর্তমানে আপনার যেসব অ্যাপগুলোকে ইনস্টল আপনার ফোনে, সেই অ্যাপগুলো দেখতে পারবেন। এই ইনস্টল, এর জন্য ইনস্টলে প্রথমে ক্লিক করতে হবে আপনাদের। দেখতে পাচ্ছ ইনস্টলে যাওয়ার পর দেখতে পারবে দুটো আইকন আসবে, দুটো অপশান, একটা ইনস্টলড, একটা নট ইনস্টলড। আর আপনাদের কি করতে হবে, সরাসরি নট ইনস্টলড এইটাই ক্লিক করতে হবে। নট ইনস্টলে ক্লিক করতে হবে। কতবার কি হয় জানেন, যে এই প্লে স্টোরের যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপগুলো আনইনস্টল অ্যাপগুলো। ক্যাশগুলো ডিলিট করলে, এই আগে যেসব অ্যাপগুলো করা হয়ে গেছিলো ডাউনলোড, সেটা ডিলিট করলে কিন্তু ডিলিট হয় না। এর জন্য কি হয়, আপনার যে ফোনটা হ্যাং করে, বা যে মেমোরিটা দেখছেন আপনি ভরে যায়, বা যে আদার্সের যে মেমোরিগুলো ওইগুলোকেও ভরে যায়। আর এগুলো ডিলিট করলে কিন্তু এসব ফিক্স হয়ে যেতে পারে। এর জন্য যে যাদের আদার্স মেমোরিটা বেশি ভরা থাকে, তাদের এইসব ডিলিট করলে ফোনের সমস্যা অনেক ঠিক হয়ে যেতে পারে। এর জন্য ফোন ল্যাগও করে অনেক সময়। আর এই যে এখন এখান থেকে আপনাদের যে সব যেগুলো আগে আনইনস্টল করা হয়েছে, সেগুলোকে আপনাদের এখান থেকে পার্মানেন্টলি রিমুভ করে দিতে হবে। এই সবগুলোকে আপনাকে চেক করে নিতে হবে প্রথমে। যে দেখতে পাচ্ছ আমরা এই সবগুলোকে এক একটা করে চেক করে নেব। এক একটা করে সব কটাকে চেক করে নেব। চেক করার পর উপরে একটা রিসাইকেল বিনের মতন একটা বক্স দেখতে পারবেন, এই যে এটাই ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ 9.3 জিবি, 930 এমবির মতন ভরে আছে। এটাই ক্লিক করে সরাসরি রিমুভ, ক্রসের পাশে যে রিমুভ যে বাটনটা, রিমুভ, ওইটাই ক্লিক করে এখন সবগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে নিতে হবে। এই যে আমাদের দেখতে পাচ্ছ পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ সব কমপ্লিট। এরপর কিন্তু আপনাকে আপনার যে ফোনটা একবার রিস্টার্ট করে নিয়ে
তারপর পুনরায় চালাতে হবে। তারপরে মানে আগের থেকে একটু মানে ফোনের পারফরমেন্সটা ইনক্রিজ হবে, অনেকটা ইনক্রিজ হবে। মানে আপনার আদার্সের যে মেমোরিগুলো কটা খালি হয়ে গেছে এর জন্য অনেক স্মুথ চলবে সব। তো আজকের ভিডিওটা আপনার তুমি কেমন দেখতে লাগলো? পাচ্ছ কিরকম। আমার তোমার আপনি কিছু এখান থেকে শিখতে পেরেছেন, এর জন্য ভিডিওটা লাইক করে দেবে, ঠিক আছে? আর যদি আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হয় তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আরও পরে আমরা অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো আনবো। তত সময় ধরে চলি।